শিক্ষা যত বাড়ে, জ্ঞান যত বাড়ে, বাংলার দেশের বৃদ্ধাশ্রম তত বাড়ে। গত পরশু আমি চট্টগ্রামে বলেছি, আমার যদি যোগ্যতা থাকতো, খোদার কসম রে, যদি গভর্নমেন্টের কোনো একটা পর্যায়ে হবে না তারপর আইতে পারতাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিন থেকে আগে বৃদ্ধাশ্রমগুলো ভেঙে উড়িয়ে দিতাম, আর প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মা বাবার তথ্য তালাশ করতাম যে কোরা তোরা কারা, মা তোমার ছেলেকে, তাকে আইনের আওতায় আনতাম, আর তারে বলতাম তুই বল 10 মাস 10 দিনের একটা দিনের মার কষ্টের হিসাব একটা দিনের হিসাবে দেখ। আর শুধু তাই নয়, ওরে বন্ধু কোন দিকে যাইতাম। একটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্টে মারা যায়, কতভাবে মারা যায় মনে রাখবেন শিক্ষিত মানুষ। একটা মানুষের দেহে যদি 46 ডিগ্রি পেইন, মানে 44% ব্যথা, 46 ডিগ্রি ব্যথা, এই 46 ডিগ্রি ব্যথা শুনেন, একটা মানুষের দেহে 150 থেকে 200 হাড় আছে। একই টাইমে যদি 50 থেকে 60টা হাড় ভেঙে ফেলা হয়, ওই ভেঙে ফেললে যেই ব্যথাটা হয়, ওই ব্যথাটা হলো 44% পেইন। এই ব্যথার কারণে মানুষের মৃত্যুর ঝুঁকি চলে যায় 90 থেকে 95 ভাগ। এটা হলো এই ব্যথার বিষয়। আর মনে আসেনি রে, যেই দিন তোমারে আমার দুনিয়ার আলো বাতাস দেখাইতে গেছে, মার যে প্রসব বেদনাটা শুরু হইল, ওই ব্যথাটা 46 ডিগ্রি ছিল মারে। ওই ব্যথাটা 50 পড়াইতে 62-63 ডিগ্রি যায় পড়বে। তোমার পাসপোর্টটা কে করাইলো? বাপ মা। হেরে তুমি আদরের ছেলে 4 লাখ টাকা তোমার বিশার জন্য মিলাইলো কে? মা। বিশা আইসে গো, 1.5 লক্ষ টাকার দরকার, তুমি ঘুমাও। মা বাবা দুইটা মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে ঘুরে গো। আগের দিন 5,000 টাকা হাতে দিয়া কয়, তোর না কুমিল্লা বন্ধু বান্ধব ক্লাসমেট আছে, যা একটু ঘুরিয়া। হেরে গুল্লি, তোর গামছাটা কিনে দিছে মায়, বড় মায়া। লুঙ্গি চাদর গেঞ্জি গুলো কিনে দিছে, বড় মায়া। তোরা বিমানে উঠাইয়া দিছে, বিমান থেকে তো আর ভিডিও কল দেওয়া যায় না। ভিডিও কলে যদি দেখতি রে, তোর বিমানে উঠানোর পরে তোর মন জুই নয়নের পানি গুলো কেমন ঝরছে। মা বাবা ঘুমাইয়া যায়, হুট হুট আওয়াজ শোনা যায়। বাবা বলতো কি গো সমস্যা নেই, কয় না। খানা খাইতে যায়, মার মুখটা বেজার হয়ে যায়, কি গো খাও না কেন? ছেলেটার রুমের মধ্যে যায়, মা যেন কি যেন খুঁজতেছে, কি গো কি খোঁজো? ওরা যায় দেখি বালিশের নিচে সোনার আদরের ছেলে লুঙ্গিটা ভালো রাখছে। তুমি প্রবাসে গেছ, বাস্তব জীবন থেকে বলছি, ভালো ইনকাম করে 2 বছর পরে আইছো। উড্ডার ছেলে নবাবপুরের মেয়ে বিয়ে করাইল, 6টা মাস ভালো ছিল, আর বিদেশে কথা বলছো। হেরে যুবক, 6 মাস বেড়ানোর পরে এখন গেছো বিদেশে, 6 মাস বেড়াই এখন গেছো। আগে ঘন্টার পর ঘন্টা ফোন দিতে, এখন আর মাথারে কল দেন। আবার মা কইতো, কই গো করিমের বউ, আমার ছেলেটাকে ফোন দিছিনি গো, আমাদের ছেলে ডিউটিতে আছে। মা মুখটা বেজার করে চলে গেছে। আসলে ইনি কিন্তু ঠিকই কথা বলে স্বামীর সঙ্গে। এই জন্য বলি ভাই রে, প্রবাসে তোরে কে ফাটাইল রে মায়। এই জন্য বলি ভাই মনে রাখবা, আজকে তুমি মায়ের কোন দিকে দাম দিবা, তুমি ছোট কেমনে তোমার জীবন যাপন করাইলো। এই জন্য বলি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তোমার জন্য কল্যাণকামী কে রে? কয় মায়ের রে, কয় বাবা কি করলো। হাই রে বুইলা গেছো, টাইমে টাইমে ওয়াক্তে
ওয়াক্তে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ফ্রি ফায়ার খেলা, বাড়িতে যায় মা বাদ দাও গো। কিরে বাদ কেমনে আইছে রে? বাবা আনছে রে। কোটিপতি থেকে ফকির পর্যন্ত প্রত্যেকটা বাবা সংসারের জন্য কথা বলে, ঠিক না বেঠে? বাবাদের মেহনতটা ব্যতিক্রম, কিন্তু বাবাদের দাম কম, ঠিক না বাবা? এই জন্য বলি ভাই, আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলল, মালিক, মূল তাফসীর উলামায়ে কেরাম আছেন, খেয়াল করবেন, ও মালিক আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বলে, নবীরা জান্নাতি, শুধু জান্নাতি নয় বিনা হিসাবে জান্নাতি, শুধু বিনা হিসাবে নয় জান্নাতুল ফেরদাউসের মালিক, ঠিক না বেঠে? হ্যাঁ, এবার আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, মালিক আমি যেহেতু জান্নাতি, আমার সঙ্গে কে জান্নাতে থাকবে? সুবহানাল্লাহ। খেয়াল করে, খেয়াল করে কেন বললাম? মা যে সন্তানের জন্য কত কল্যাণকামী। আজকে যুবকরা, হে যুবক, মোবাইলে টাকা ঢোকানোর জন্য মার সঙ্গে দুর্ব্যবহার করেছে। পরীক্ষার ফি নিতে গিয়ে আমাকে জুলুম করে 500 টাকা 1500 টাকা নিয়েছে, আসেনিও? আবার ছেলেরা, আবার এই 15 তারিখ এসএসসি পরীক্ষা শুরু, ঠিক না ভাই? অনেক বাবা, বাবা কথা বলেন কে মুরব্বীরা, অনেক বাপ মা, এগুলো শুনেন, বাপ মার ব্যাপারে বাস্তব কথা বলতে হয়, সমাজে কি চলছে। অনেক যাদের মেয়েরা এসএসসি পরীক্ষা দিবে, বাবা কিংবা বড় ভাই বলেছে, ছোট্ট বোন প্রিয়ঙ্কা ও ফাতেমা ভালো রেজাল্ট করতে পারলে একটা মোবাইল দিব, আছে না? আর কথা বলে ঠিক নিও, ভালো রেজাল্ট করলে কি দিব পয়সা? মোবাইল। তাহলে একজন বাবার কি এই কথাটা হতে পারে না? এই যে মোবাইলটা দিবে, তার মানে আপনি জেনার কানখাড়া আপনার মেয়ের হাতে তুলে দিয়েছেন। সাবধান, কারণ কিছু কিছু বাবা মায়েদের অসতর্কতার কারণে সন্তানগুলো খারাপ পর্যায়ে চলে যায়। আপনি খেয়াল করেন না যে 10টার পরে আমার ছেলেটা কোথায় আছে, আমার দায়িত্ব। 10টার পরে আমার ছেলেটা মোবাইলে কি বলছে, আমার দায়িত্ব। আপনার মেয়ের হাতে মোবাইল দিলেন, আপনার এই মেয়েটা মোবাইল দিয়ে কুডুর কুডুর করছে, আপনি বলছেন, মা কি করো? আমি সায়েন্সের পড়ি। আসলে হাতে কুডুর কুডুর করে। কিরে, 1 মাস আগে দেখলাম মেয়ের চেহারাটা বালা, এখন দেখি মেয়ের ফেরা গেছে ব্যাটকে মুখে বরণ। কারণ কি গো? পড়া সাপ বেশি আব্বু। আসলে রাগ হয় না আপনার কথা? সমাজগুলো এমন চলছে। অতএব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নামের কঠিন আগুন থেকে বাঁচানো দরকার, আছে না নাই? খেয়াল আছে আপনাদের? কথা খেয়াল আছে? খেয়াল করলে কথাটা শেষ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা নবী বললেন, এটা আমার কথা না, ওলামায়ে তাফসীর ব্যাখ্যাটা, ওই রব্বানা যালামনা আনফুসানা এই আয়াত। তাহলে আমার জান্নাতের সফর সঙ্গী কে? আল্লাহ বললেন, আপনার সঙ্গে জান্নাতের সফর সঙ্গী হবে কসাই, গোস্তের দোকানদার। সুবহানাল্লাহ। মুসা নবী স্তব্ধ হয়ে গেলেন, কারণ ওনার সঙ্গে তো আরেকজন নবী ছিল, ওনার আপন ভাই হযরতে হারুন পয়গম্বর। আমরা দেশের কসাই কথা শুনলে তো ঝামেলা লাগে। আমার ভাই গোস্ত কিনতে গেল, গোস্ত 1 কেজি কিনলো, 1 কেজি কেনার পর একটু হাড্ডি দিল ফ্রি, চর্বি দিল ফ্রি, আবার মাংস আরেকটু দিল ফ্রি, ফ্রি দিল 4 প্রকার, 250 গ্রাম বেড়ে ফ্রি দিল। তারপরও মাইপা দেখি 900 গ্রাম। কথা ঠিক নিও, পুরা মাইপা থেকে 900 গ্রাম। হাই রে হাই রে, মুসা নবী বললেন, মালিক এটা কেমন কসাই গো, যে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবে? ওই জায়গায় তো আর মার্কেটিং এর জায়গা নয়। আল্লাহ গো, আল্লাহ গো, তইলে দাও না গো, ওই কসাইয়ের ঠিকানা দাও। আমি পয়গম্বর, আমি জানতে মনে চাই। কিসের জানতে? এটা কি এমন কর্ম করলো, কোন ধরনের কর্ম করলো রে, ওই কর্মের কারণে আমার সঙ্গে জান্নাত পাবে? হাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা পয়গম্বর কি লাগবে? ওই কসাইয়ের ঠিকানা। আল্লাহ বললেন, যাও, ওই কসাইয়ের ঠিকানা অমুক জায়গায়।
হাইরে মুসাফির সাইজা রওনা দিল গো, যেই মাত্র রওনা দিয়া ঠিকানা বরাবর ওই কসাইর বাড়িতে গেছে। দোকানের সামনে গেলেন, ফজর বাদ আমরা টাইমে দেখলো একটা গরু আনলো। এই যে মুসা পয়গাম্বর দাঁড়াইলো, এই লোক তো তোমার চিনে না রে, মুসা পয়গাম্বর। হাই রে, এবার লক্ষ্য করা শুরু করলো এই ছেলেটা কি করে রে, একজন পয়গাম্বর তার সাথে থাকবে না, অথচ কসাই থাকবে জান্নাতে, নিচে একটা বিশাল কর্ম তার ভিতরে কাজ করে। কথা বলো ঠিক না বেটা? এখন কর্মটা কি সেটাই বার করা দায়িত্ব। এবার দেখলো গরু আনলো, জবাই করলো, সুন্দরভাবে খালাইলো, সুন্দরভাবে খালায়া দামি কলিজার থেকে কিছু পরিমাণ কলিজা সরাইলো, দামি গোস্ত থেকে কিছু পরিমাণ গোস্ত সরাইয়া এক জায়গায় রাখিয়া একটা ভ্যাগে ঢুকাইলো, বাকি গোস্তগুলো দোকানে উঠাইলো। বেচা কিনি শুরু গো, বেচা কিনি শুরু। মুসা লক্ষ্য করলো মাফি ঠিক আছে নি রে, মাফও ঠিক রইলো, দামে ঠিক আছে নি রে, দামেও ঠিক রইলো, কিন্তু এগুলো করলে তো ইমামদারি না হবে, ওই পর্যন্ত যাইতে পারে না। তার মানে আরো আছে, সন্ধ্যা গোনাইয়া গেছে গো। আল্লাহর নবী ভাবলেন এবার দেখবো তার রাতের কর্ম কি। সুবহানাল্লাহ। একজনের বাড়িতে আর একজন তো ইজ্জত যাইতে পারে না, ডাক দিলেন যুবক, ও যুবক, আমি মুসাফির রে, বাড়ি অনেক দূরে, যাইতে পাহাড় জঙ্গল পড়বে, একটা রাত্র কি থাকতে দিবানি? বল আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য কথাটুকুন শেষ করে যায়, ডাক দিলেন যুবক, যুবকের বাড়ি আমার অনেক দূরে রে ভাই, আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাইম, আর যাইম বা কেমনে, আমার তো সামনে পথে বিশাল ভয় রইল, তাহলে কি করা লাগবো? একটা রাত্রকে তোমার বাড়িতে আমার থাকতে দিবানি গো? কয় সমস্যা নাই। ছেলেটা বললেন আলহামদুলিল্লাহ, আপনার মতো একজন ভালো আলেম যদি আমার বাড়ির মেহমান হয়ে গো, আমার তো তাহলে কুফল তো আরো ভালো, আমার একটু সময় দিবেন নি? কয় কিসের কারণে? কারণ হলো একটা, দোকানটা গোছায়ালো, দোকানটা গোছায়া সব কিছু লইয়া হুজুর লইয়া রওনা দিল বাড়িতে। আমরা দেশে তো এখন বর্তমানে কাছারিঘর, কাছারিঘর আছে না, কাছারিঘর আগে মেহমান বইতো, প্রয়োজন মোতাবেক পরিচয় হওয়ার পরে ঢুকতে দিত, আর আমরা এমন তারিখ চলে না। হাই রে, ও মুসা পয়গাম্বর যায় মেহমান খানায় বসাইল, আপনি একটু বসেন আমি আসি। আস্তে আস্তে খুইয়া মেহমান বসায়া সময় গেল 1 ঘন্টা। কয় ঘন্টা? মুসা নবীকে রাগী মান নবী না ঠান্ডা নবী? হাই রে, রাগ হয়ে গেছে গো, ডাক দিল মালিক, ও মালিক, এটা কেমন ছেলে গো, আমার সঙ্গে জান্নাতে থাকবে, তার তো এখনো আকলি হয় না। কারণ কি? যে মেহমানের প্রতি ভালো আচরণ যে করলো না, মেহমানকে যে সদ্য ব্যবহার করলো না, এতে তো হয় না। আল্লাহ বুঝি না গো, এটা কেমন ছেলে, তার চাইতে তো আমার ভাই হারুন আরো ভালো। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যের ফল আছে না নাই? এই কথা আছে না নাই? এই জন্য যুবক মুসা নবীরে বললেন অপেক্ষা করো,
অপেক্ষা করো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা হইল। 3টা ঘন্টা হওয়ার পর কিছু রুটি গোস্ত লইয়া আয়া মুসা নবীর সামনে দাঁড়াইলো। নেন আপনার জন্য নাস্তা। বেটা তোর নাস্তা মেজাজ খারাপ। কইছিলি এতক্ষণ, কইছিলি পাগলা। মা কি খেয়াল করো, কইছিলি। কথাটা বলতে না বলতে দু নয়নে পানি সেরা কান্না। হুজুর 12 বছর আগে বাবা হারাইলাম গো, 8 বছর হইল। বিশাল একটা রোগ, ওই রোগের তাড়নায় আমার মা একেবারে মাজুর গো। শুধু মার মুখটা খোলা, এছাড়া মা লড়তে সরতেও পারে না। খাটে খায়, খাটে ঘুমায়, খাটে পায়খানা করে। তো তোমার দেরি কোনো ওই হুজুর সকাল বেলায় গেলে আগে মারে পরিষ্কার কইরা তারপরে যাই। যেই মাত্র আপনারে লয়া গো আইসা আপনারে বসাইলাম মেহমান খানার মধ্যে। ওরে মেহমান খানায় আপনারে বসায়া আমি যেই মাত্র মার রুমের মধ্যে গেলাম, দেখলাম গো আমার মা আবার সারাটা দিন পায়খানা প্রস্রাব কইরা সব বসাইয়া লাইছে। ওরে জগতের বন্ধুরে, আমার ছোট্ট একটা বাচ্চা, ওরে 2 মাসে। আমিও তো দেখলাম ছোট্ট বাচ্চারা যখন কোনো কিছু আরাম থেকে কান্দে না, পায়খানা প্রস্রাব করলে কান্দা শুরু করে। কারণ কি? বাচ্চাটার কাছে বিরক্ত লাগে, ঠিক না বেটা? হাইরে হাইরে, এবার এ তো মার কাছেও বিরক্ত লাগে। ওরে যেই মাত্র আমি ঢুকলাম গো আমার মা মুস্কি একটা হাসি। আমার মা মুস্কি হাসি দিল গো। আমি বুঝা লাইছি আমার মা কি বুঝা। ও হুজুর ব্যাগটা রাইখা দৌড় দিয়া পানিটা গরম করতে বসাইল। পানিটা গরম কইরা দেরি না কইরা নিজে মারে গোসল করাইল, নিজে মারে আবার কাপড় ফরাইলাম, আবার খাট পরিষ্কার করলাম, মারে খাটের মধ্যে শোয়াইলাম। তারপরে দেখলেন ওই যে একটা ব্যাগ কিছুর পরিমাণ গোস্ত ছিল, নিজে করলাম, নিজে ঠিক করলাম, আর রান্না কইলাম, মারে খাওয়াইলাম। ওই রান্না কইরা মারে খাওয়াইয়া আইতে গো 3টা ঘন্টা সময় লাগলো। মুসা নবী শুইনা তো অবাক হইয়া গেল, কিরে বাবুলাম কি আর হইল কি? ভাবলাম কি রে আর হইল কি? মুসা নবীকে তোর খাওয়া লাগতো না রে, একটা উত্তর আমার দে। কিসের উত্তর গো? ওরে তোর মার মুখে যখন খাবার দেশ রে পাগলা, তোর মায় কি কোনো শব্দ আওয়াজ করেনি? কয় হুজুর আজ থেকে 8 বছর আগে মার মুখের মধ্যে যে প্রথম খাবারটা দিলাম, মা যেই শব্দটা উচ্চারণ করলো, আজকে এই মাত্র খাওয়াইলাম গো, এই শব্দটা আজকে মা একইবার উচ্চারণ করলো। হাত তুলে বলি আল্লাহু আকবার। এই জন্য ভাই ওয়াজটা কি, কথা কি? আমার মা কইল মালিক রুটিটা আমার মুখে দিলে, মায়ের রুটি খায় আর কয় আল্লাহ আল্লাহ আমার সন্তানটারে জবানার পয়গাম্বর মুসার সঙ্গে জান্নাতি বানায়।
मूसा नबी कय पागला रे আর দেরি করিস না রে হায় রে আমার বুকে আয় আমি আর কেউ নই রে আমি হলাম সে मूसा পয়গম্বর মৌলার কাছে জানতে চাইলাম মালিক আমার জান্নাতের সফর সঙ্গীকে আল্লাহ কইল কসাই হিসাবটা তো মিলাইতে পারলাম না কারণ আমার সঙ্গে তো আমার ভাই নবী ছিল ওরে পাগলা এমন কি কর্ম করলা যেই কর্মের কারণে তুমি জান্নাত আমার লগে হারুন থাকবে না আরে পূজা লাইছি এরে তোর মার এত খেদমত করলি ওই 8 বছর আগে যে তোর মা দোয়া করলো আল্লাহ গো আমার ছেলেটারে মুসার সঙ্গে জান্নাতি বানাই আল্লাহ যে কবুল কইরা লাইছে রে জান্নাতের সাথী কি বুঝলেন মা বাবা এখন এই ছেলে এই পর্যায়ে আসছে এই তো নিজে জানে না অথচ কর্ম করে গেছে সেই মা বাবার সেবা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই এবার একটু হাত তোলেন সে কার মা আছে আছে কার মা আছে কার আছে সবাই এও জান্নাত মক্কা মদিনা যান 7 লাখ টাকা লাগে কিন্তু মক্কা মদিনা তো যাবেন আলহামদুলিল্লাহ কবুল হোক কিন্তু আপনি যে হজ করবেন কবুল হতেও পারে নাও হতে পারে মায়ার নজর যদি মার কাছে হারায় একটা বার্তা খান সঙ্গে সঙ্গে কবুল হজরে সওয়াব কথা বলা ঠিক না বেটে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা ওরে মা হাজার বেঁচে নাই তার মতন দুঃখী নাই খালা জেডি কি আর মায়ের মতন গো জান্নাতের চাবি আমার মা ঠিক না বেটে আপনারা সেই বাপমার সেবা করবেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন মনে রাখবেন দিন শেষে ওই ছেলেটা সফল যেই ছেলেটা তার মাকে ভাত দিয়েছেন আমাদের চাঁদপুরের সাইডে অসংখ্য ইতিহাস আছে এও আপনারা তো এটা বড়রা কুমিল্লা না কুমিল্লা হ্যাঁ আপনাদের রেকর্ড গত বছর আপনারা দেখেছেন যে বৃদ্ধাশ্রমে একজন মহিলার গল্প সাংবাদিক তুলে ধরেছে ছেলেটা কে আপনাদের কুমিল্লা জেলার নাম বলতে রাজি নাই ওই যখন বৃদ্ধাশ্রম মাকে প্রশ্ন করা হলো মা চলে গেল মা কেন ছেলের পরিচয় মা দিতে চায় না ওই কারণ কি মা থাকে বৃদ্ধাশ্রমে অথচ সন্তানরা এত আলিশানে থাকে কিন্তু সন্তানকে অপমান করবে এই তথ্যটা মাই দেয় না কারণ কি উনি তো মা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য ভাই বাজারে যান কাজে যান স্ত্রী কি লাগবো বলেন সত্য কিন্তু এটাও তো বলা উচিত বিবি বলো না আমার মার কি লাগবো এর লাখ টাকা দিয়া স্ত্রীর মন ভাবা যায় না দেখবি রে 50 টাকা 100 টাকার পান সুপারি নিলে মা খুশি কথা বলে ঠিক না বেঠে এগুলো খেয়াল রাখবেন আজকে ওই বৃদ্ধাশ্রমের গল্পটা বলে যায় ওই ছেলে ওই মহিলাটা বলেছিল এ সাংবাদিক যদি উত্তর না জানো কোনো পরিচয় না জানতে চাও একটা মেসেজের কথা বলবো কি যেদিন আমার ছেলেটা বলেছিল মা তোমাদেরকে এক জায়গায় দিব গুলশানে নতুন একটা বিল্ডিং এর কাজ উদ্বোধন হবে এটা দোয়া মোছার কাজ চলবে মা আপনার একটু অন্য একটা জায়গা রাখবো ঠিক আছে ওকে ওয়েলকাম চলে গেল বৃদ্ধাশ্রম আজকে 5 দিন পরে মোবাইল তো নাই স্টাফদের মোবাইলে নেই শিক্ষিত মহিলা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করেছিল ওই ছেলেকে এই মেসেজের গল্পটা শুধু মহিলাটা পর্দা করে বলছিল লিখেছো আসসালামু আলাইকুম প্রিয় সন্তান আমার 3 বার আসসালামু আলাইকুম প্রিয় পুত্র আমার আসসালামু আলাইকুম প্রিয় বিসিএস ক্যাডার কি বুঝলেন বলেন তিনটা তথ্য যদি বুঝেন আর ভালো লাগে না আসসালামু আলাইকুম প্রিয় সন্তান আমার আসসালামু আলাইকুম আদরের সন্তান লাস্টে বলে আসসালামু আলাইকুম বিসিএস ক্যাডার তার মানে গ্রাজুয়েট থেকে সর্বশেষ বলেছিলেন শুভ হোক শুভ হোক শুভ হোক সকলের জীবন যাদের জীবনে মা জড়িয়ে রয়েছে বলুন কত মেধাবী মহিলা
সর্বশেষ বলেছেন, বাবা 10 তলার যে বিল্ডিংটা করেছো গুলশান 2 নম্বর সেক্টর নাম্বার 6 5 তলা কমপ্লিট, 17টা রুম কমপ্লিট। মহিলাটা বলতেছে 17টা রুম, এক একটার চাইতে আরেকটা ডিজাইন চমৎকার, বাচ্চাদের খেলার রুম, সব রুম কিন্তু এত সুন্দর, এত জায়গা, মেহমান আসবে সবাই যাকবে, কিন্তু এতগুলো জায়গার ভিতরে কোথাও একটু চিবায় মা বাবার মতো 2 জন লোকের জায়গা হলো না। মনে রেখো বিসিএস ক্যাডার, মনে রেখো বিসিএস ক্যাডার, এত বড় বিল্ডিং এ আমাকে জায়গা দিল না, কিন্তু মনে রেখো 10 মাস 10 দিন ছোট্ট একটা পেটের ছোট্ট একটা কোনায় আপনাকে রেখেছি, আপনাকে রেখেছি। যদি মেধা না খান কথাটা বুঝতে পারবেন। একজন মহিলার মেসেজ সারা পৃথিবীর যুবকদেরকে মায়ের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিল। একজন মায়ের SMS ওই দিন শহরের প্রত্যেকটা বিসিএস ক্যাডার থেকে শুরু করে SSC পাস পর্যন্ত শিক্ষিত ছেলেদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। একটা SMS, ওই জন্য বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। শিক্ষা জাতির মেরুদণ্ড হবে না, এই শিক্ষিত জাতির মাকে বাদ দেয় না, এই শিক্ষিত জাতির আকামুকাম করে, শিক্ষিত জাতির কলমের গুতায় মাঝখান দিয়ে 1 লাখ মারে, শিক্ষিত জাতির সুদ ঘুষে জড়িত, শিক্ষিত জাতির বোমা বানায় মুসলমানদেরকে মারে। কি তোলে সুশিক্ষা আর দ্বীনি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলে ঠিক না বেঠে? বলে আজকে কিছু কিছু মুখদের কিছু কিছু ভাইয়ের মুখ আসলো বন্ধ খুলতে না, চেষ্টা চলছে কি খোলা চলছে। সুশিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য ভাই মহিলা 4 নম্বর পয়েন্ট, মহিলার কতটা মেধাবী হলে মহিলা বুঝতে পারবে। এমনও দেখছি একজন ইউনিভার্সিটি আমাদের এলাকার সেলিম করে একজন লোকের নাম, ওনার মা আমার বাবা নাই, উনি এই কথাটাকে ভিত্তি করে উনি রিসার্চ করে করে ওই লোকটাকে বের করেছে আমি ওয়াদা দিছি মা তার গুলশানের জায়গাটা কেমনে থাকা আমি ওদের বলেছে। রে যুবক কষ্ট হচ্ছে আপনাদের, সুরের কথা এক জিনিস, মার কথা তো আসেনি তো থেকে, কথা কি বুঝে না মার? এই জন্য ওখানে সুদ দিলে আমার লাহানের সময় হয়ে যাবে, আমি ভাবছি না এত হাতটার না ভাই। ওই তখন মা বলছে হাই রে যুবক, ও ছেলে এতটা বিল্ডিং এ কোথাও কোনো একটা জায়গা হলো না, আর 10 মাস 10 দিন এই মা পেটে ছোট্ট একটা পেটে ভাত ছিল, রক্ত মাংস ছিল, তারপরও তোকে একটা জায়গা তৈরি করে তোমাকে রেখেছিলাম, বড় মায়া করে, বড় মায়া করে। আল্লাহু আকবার, কেমন মায়া তুমি জানোনি, বুঝলা গেছো? ওরে 1 দিন থেকে শুরু কইরা 3 মাস পর্যন্ত একটু ভূমি ভূমি ভাবছিল, এরপরে কি আর শান্তি পাইছিনি রে? 7 মাস 8 মাস যখন হয়ে যাবে আর ঘুমায় না জননী। জগতের মানুষ রে, আমিও তো বাবা, আমিও তো জানি আমার স্ত্রীর কাছে তো আমারও থাকা হয়েছে, দেখছি রে কি ঘুমাইতেন আপনি, ঘুমান না? মাঝে মধ্যে দেখি 9 মাস 10 মাস গনাইলে স্বামী বালিশটা আয়না ঠিক স্বামীর পায়ের কাছে শুয়ে থাকে। কি গো ওই জায়গায় শুয়েছ কেন? যদি কোনো কারণে আমার ডাক আসে গো, আমার সন্তানগুলোর কি হবে? হায়রে জীবন, ও যুবক রে, মা যে কত দামি রে। এই জন্য কথাটা আল্লাহ ওই দিন মহিলা বলল, যুবক ও বিশেষ ক্যাডার, ও বিশেষ ক্যাডার, ওই দিন এত বড় বিল্ডিং এর দেন না, আর একটু ভাইবা দেখেন আপনি আপনি করে কথাটা বলছে আপনার। আমি মা ছোট্ট একটা পেড়ে আপনার রাখলাম 10 মাস 10 দিন। ও বিশেষ ক্যাডার সাহেব, ওই দিন আপনার কত সমস্যা জানবেন গো। আপনি যখন পেটে আসলেন খানা খাইতে বইলাম, আরে হঠাৎ করে ফোনেরটা ফলায় খাড়ে যায় শুইলাম, আপনার বাবা
কি বলছে, কি গো খানা কি খাইবেন না? আপনারা খান, আমার ভালো লাগে না। বিসিএস ক্যাডার সব, কিন্তু ওই দিন আপনি দুইটা বৌদিয়া যে আমার লাঠি মারছেন, কলিজাটা ভিতর লাগছে। আপনার লাঠির কথাটা রে আপনার বাবার কই না। দুঃখের সাগরে বসলাম রে, এর নাম হলো মা। ওরে ফকিন্নির ফোলা রেখে চিন্ত রে। আজকে বাংলার এমন কোন আনাসে গানাসে ফকিন্নির ফোলা যায় না। কার কারণে? নাম্বার ওয়ান মার কারণে। আল্লাহর কসম রে, ভালো অবস্থানে যেই ছেলে মেয়েগুলো আছে, শিক্ষার বলেনি ধর্মিয়া কত বিশেষ ক্যাডার আছে, এই জায়গায় বই একটা কথাও তো বলার সুযোগ নাই। ওরে বন্ধু রে, এই জায়গাটা একমাত্র খোঁজবা। শুধু এটা নয়, যেই ছেলেগুলো ভালো পজিশনে আছে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো জেনে দেখো। এক নাম্বার হলো তাদের ভিতরে ছিল সততা, দুই নাম্বার ছিল তাদের মা বাবার প্রতিটা মুহূর্ত তারা সন্তুষ্ট রাখছে বিদায় তারা সফল সফল সফল। কথা বলে ঠিক নেই? এই কথার ভিতরে যে শব্দটা উদ্ধার, এই কথাটা যে কিছু কিছু কথা যে না, বড়রা মানুষ উদ্ধার। আমি বক্তেই ভালো না, আপনারা ভালো। আমি বক্তেই ভালো না, আপনারা ভালো। কারণ আপনারা বক্তাদেরকে কি কি করে দেখছি। মাহফিলের আয়োজক যারা, এদের কোনো ভুল নাই, ত্রুটি নাই, কিন্তু ওড্ডা গ্রামের যেগুলো শ্রোতাগুলো আছেন আপনারা সকলে সুন্নি মুসলমান, শ্রদ্ধেয়, কিন্তু আপনাদের মূল সেক্টর আপনাদের মাহফিল করার প্রয়োজন নেই। কারণ কি জানেন, একটা লোকেরও মূল সেক্টরে মাহফিলের মন থেকে মনোযোগ নেই। কারণ বক্তা এবং শ্রোতার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে আপনারা পারেন নাই। রাগ হইন না, রাগ হইন না। কারণ একটা বক্তা একটা শ্রোতার মধ্যে সম্পর্ক আছে, ঠিক নেই? আমি যেন আপনাকে ধমক দিচ্ছি আর আপনি যেন আমার সাথে রাগ করে বসে আছেন, এমন একটা পরিবেশ হচ্ছে। কিন্তু না, আমি যখন বলবো আপনি বলুন আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। শ্রোতা এবং বক্তা দুইজনে মিলে একটা মঞ্চ হয় সুন্দর। কিন্তু আমি বলি বলেন আপনি থাকেন বুবার মতো, তো আমার মন হয়ে যায়। কথা আজকে বলছে না, হাত দেখবেন না, দুই নয়। আমি বক্তাগিরি করতাম না, এটি বাপ, কিন্তু তারপর এদিকে আর আসবো না। এলে তো আবার আপনার মতো হাজারো বক্তা আছে, লক্ষ বক্তা আছে, আমি কিছুই না, আমার চেয়ে তারও ভালো আছে। বাদ দেন, আল্লাহ কবুল করে সকলে বলুন আমিন। আমার যদি ভুল হয় বিয়া দিব, আমার বাবার আছে, বিশ্বাস করবেন, কারণ আমি না শুধু বাবার আছে বসে। এই জন্য ভাইয়ার আমার লাস্টের কথা কেন এই জন্য বললাম, ওরে বন্ধুরে, আল্লাহর কোরআন বলল লা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। উলামায়ে কেরাম আছেন, কথাবার্তা আচার আচরণের কারণে তোমার মা বাবা যদি একটু উহুকয়া শব্দ করে, দুনিয়াও বাদ আখিরাতও বাদ। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যায় যদি ইমামতি করো, লাভ নাই গো। মার মনে কষ্ট দিয়া ওই পৈরবে দোস্তালা বিল্ডিং বানায়া থাকছো, আর মারে রাখছো বাঙ্গা করে, কোন রকম কম্বল একটা দিয়া রাখছো। তুমি আসলে বড় লোক না রে, মূল হিসাবে তুমি সমাজের সবচাইতে ছোট লোক, ঠিক না বেঠে? এই জন্য শুধু তাই নয়, অসংখ্য শিক্ষিতরা এই জন্য শিক্ষিত, এই শিক্ষা জাতির মেরুদণ্ডটাকে ভুল। এই জন্য বললাম না, শিক্ষা যত বাড়ে, জ্ঞান যত বাড়ে, বাংলার দেশের বৃদ্ধাশ্রম তত বাড়ে। গত পরশু আমি চট্টগ্রামে বলেছি, আমার যদি যোগ্যতা থাকতো, খোদার কসম রে, যদি গভর্নমেন্টের কোনো একটা পর্যায়ে হবে না তারপর আইতে পারতাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিন থেকে আগে বৃদ্ধাশ্রমগুলো ভেঙে উড়িয়ে দিতাম, আর প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের মা বাবার তথ্য তালাশ করতাম, যে কোরা তোরা কারা, মা তোমার ছেলেকে, তাকে আইনের আওতায় আনতাম, আর তারে বলতাম তুই বল 10 মাস 10 দিনের একটা দিনের মার কষ্টের হিসাব একটা দিনের হিসাবে দেখ। আর শুধু তাই নয়, ওরে বন্ধু কোন দিকে যাইতাম। একটা মানুষের জীবনে অ্যাক্সিডেন্টে মারা যায়, কতভাবে মারা যায় মনে রাখবেন শিক্ষিত মানুষ। একটা মানুষের দেহে যদি 46 ডিগ্রি পেইন, মানে 44% ব্যথা, 46 ডিগ্রি ব্যথা, এই 46 ডিগ্রি ব্যথা শুনেন, একটা মানুষের দেহে 150 থেকে 200 হাড় আছে। একই টাইমে যদি 50 থেকে 60টা হাড় ভেঙে ফেলা হয়, ওই ভেঙে
ফেললে যেই ব্যথাটা হয় ওই ব্যথাটা হলো 44% পেইন। এই ব্যথার কারণে মানুষের মৃত্যুর ঝুঁকি চলে যায় 90 থেকে 95 ভাগ। এটা হলো এই ব্যথার বিষয়। আর মনে আসেনি রে যেই দিন তোমারে আমার দুনিয়ার আলো বাতাস দেখাইতে গেছে, মার যে প্রসব বেদনাটা শুরু হইল, ওই ব্যথাটা 46 ডিগ্রি ছিল না রে। ওই ব্যথাটা 50 পড়াইতে 62-63 ডিগ্রি যায় পড়ছে। ওই ব্যথাটা 62 ডিগ্রি। কত 62 ডিগ্রি অ্যাঙ্গেলে যায় আমার। এই জন্য বললাম 62-63 ডিগ্রি ব্যথা লইয়া মা দুঃখ বলছে কেন। এই জন্য ডাক্তারের কাছে যান, সিজারে গেলে সর্বপ্রথম বাচ্চাটা মার সামনে দেখো। কারণ কি রে, ওর মায়ের কান্দন যাবতি দুসার মাসের বোনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন 2-4 দিন পরে থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওর মায়ের সবের কালে মায়ের বুক বেটে যায় নয়নে জয়লা রে। ও মায়ের সন্তানের লইয়া কুলে বুলে রে সব যন্ত্রণা। ঠিক না বেঠে? কি হুজুর, কিছু মানুষ উড়ারও টাইম আছে। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। মাহফিল কমিটি, আয়োজক কমিটি সকলকে অনুরোধ করব এই সকল মাহফিল দরকার নেই। মাহফিল হলো ঠিক না, আলম ভাইরা হেদায়েতের জায়গা। শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা আলেম আছে এখানে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন। সকল সমাজটাকে সুন্দর করবেন। একটা ধর্মীয় মাহফিলের মূল উদ্দেশ্য হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম। ভাই নিজে বাঁচবেন, নিজের আহলেকে বাঁচাবেন। এই জন্য তুমি এখন ফর্দা সাবজেক্ট দিলাম কেন মাহফিলে শেষ করতে আগে বলতেন। তো এই জন্য বলি কেন, সুখে দুঃখে দেখবেন কে আছে, মা। এই জন্য কোনো সমস্যা হলো আলোচনা সাপেক্ষে সমাধান। এই জন্য মাকে ধমক দিও কথা বলা কোনো যাবে না। এই জন্য আপনারা আছেন ফুদো ধমক দেন, আমার ছাত্রের মার গায়ে আঘাত তুলেছে, এগুলো করা যাবে না। অতএব আমরা মা বাবার খেদমত কারা কারা করতে চাই একটু হাত তুলে দেখা সেই এর ফাঁকে হাত নামান। কয়েকজন হাত তুলছে যার তো মায়ে নেই। আপনি হাত তুলেছেন কোন হিসেবে বলুন, এবার কি সান্ত্বনা দিব আপনার মনকে? এটাই কথা। মালিক হাত তো তুলেছে, তার তো মায়ে নাই। মালিক রহম করে জান্নাত নসিব করে বলুন আমিন। বাবার নাই হাত তুলেছে, মালিক জান্নাত নসিব করে বলুন আমিন। ভাই একটা সমাজ তখন সুন্দর হবে যখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে আসবে। আজকে দেখেন আমাদের পর্দা কেমন পর্যায়ে চলে গেছে। পর্দার কথা বলতে বললেন, এগুলা পর্দার কথা আলেমরে দিয়ে বলে মানে আরেক দেশের থেকে হুজুর না আমগো দেশে মানুষকে অপমান করে। ঠিক নেই? আপনারা সতর্ক হন। পর্দার ভিতর মানে পর্দা নাই, আপনাকেও গুমর ফাঁস করতে হুজুর আছে। পর্দা যাব নারীর জন্য ফরজ, পর্দা পুরুষের জন্য ফরজ। কথা বলেন, পুরুষের পর্দাকে আপনি চোখকে হেফাজত করুন। রাস্তার ভিতরে মহিলা হাঁটছে, তাকেই আছেন। অসংখ্য মহিলারা জাহান্নামে যাবে শুধু একমাত্র মুখের কারণে। কি কারণে? মুখের কারণে। এই জন্য বুখারী বর্ণনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2টা জিনিসের জিম্মাদার আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার দেব। কয়টা জিনিস? রাসূল পাক বলেছেন, তোমরা, এটা মেসকাত হাদিস আছে, তোমরা 2টা জিনিসের জিম্মাদার আমাকে দাও আর আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদার দিব। কথাটা তো সোজা নয়। রাসূল পাকের সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, জানতে মনে চায়। 1 নাম্বার, তোমরা তোমাদের মুখকে কন্ট্রোল করার জিম্মাদার দাও। 2 নাম্বার, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদার দাও। জান্নাতের জিম্মাদার দিব। আল্লাহু আকবার।
এই জন্য ভাই সুখে দুঃখে দেখবেন, যুবক তুমি রিক্সা চালাও, অটো চালাও, মিউজিক চালাও, কাল্লাইগা চালাও, সংসারে এই তো মনে রেখো দিন শেষে কেউ তোমার আপন নয়, কেউ আপন নয়। মূলত আপন একজন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ওই নবী বলেছেন, রে আমার মা নাই রে, আমার বাবা নাই, জন্মের আগেই তো বাবা হারালাম। মা বাবার কি মহব্বতের যে সেবাটা আমি তো করতে পারি নাই, কিন্তু বলে দিলাম বারবার, মায়ের সেবা করো, বাবার সেবা করো। কিতাবের মধ্যে পেয়েছি সকল মায়েদের ভালোবাসা এক পাল্লায়। হামজার আমি হামজার স্ত্রী ফাতেমা, ওই মহিলাটার ভালোবাসা আরেক জায়গা। কি গো ওর ভালোবাসা কেমন তো হলো? কারণ হলো একটা রাসূলে পাক আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে হামজা রাদিয়াল্লাহু আমির হামজার স্ত্রী কাছে, ওনার নাম হলো ফাতেমা। রাসূল পাক যখন জায়গায় বসে থাকতেন, মায়া করতেন ওই মহিলা, পেয়েছেন জান্নাত। অতএব এই রাসূল পাক শুধু তাই নয়, হঠাৎ করে একজন মহিলা আসলো, রাসূল পাক দাঁড়িয়ে চাদর মোবারক বিছিয়ে দিলেন, ওই মহিলাটা বসলো, কি যেন বললো, আবার চলে গেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে যার জন্য স্বয়ং আপনার চাদর মোবারক বিছিয়ে দিলেন, আমার নবী বললেন এই মহিলা হলো বনু সাদ গোত্রের একজন মহিলা, আমার দুধ মা হালিমা। আল্লাহু আকবার। একজন দুধ মার প্রতি কেমন শ্রদ্ধা ছিল। এই জন্য বলি, যুবক বাজারে যাও, স্কুলে যাও, কাজে যাও, কর্মে যাও, মার গ্যাস্ট্রিকের ঔষধ, মার প্রেশার ঔষধ, মার এটা লাগবে, ছোট্ট ছোট্ট আবদারগুলো মার পূরণ করবা। হাইরে যুবক রে, মনে করে দেখো, আরে তোমার কি জীবন ছিল, কে তোমার এই দেহটা বানিয়ে দিল? মা। প্রত্যেকটা মা সন্তানের পিছনে ত্যাগ আর ত্যাগ তিতিক্ষা করে করে এই পর্যন্ত তোমাকে এনেছে। শিক্ষিত হয়ে গেছো, ভুলে গেছো, কিন্তু মনে রেখো আল্লাহ ছাড় দিবে, কিন্তু ছেড়ে দিবে না। এই জন্য বললাম, কারণ বাবাকে তোমরা বাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার কেদে করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে দোলে দিবে রে খানা, তাতে খুশি রাবানা। ঠিক না বেঠে? ও সুখে ও দুঃখেতে ডাক দিলে খুশি হয় রে মা। সন্তানের বুক লিখ রে কেমন মাপ দিবে রেখে, মা বলিয়া ডাক মারিলে কেমন শান্তি লাগে। মা বলে রে তোমরা সবাই শুনো আমার কথা, একবার শুধু মা শুনিলে যায় 10 মাসের বাবাকে। হা বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।